13 জুন শুক্রবার ইরানের ইতিহাসে অন্যতম এক কালো দিন হিসেবে বিবেচিত হবে। ইরান চিন্তাও করতে পারেনি যেখানে ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পরবর্তী ধাপ শুরু হবে, সেখানে ইসরায়েল তাদের দেশের অভ্যন্তরে ঢুকে তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করবে। ইরানের রাজনীতি ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা বলেন, এখানেই ইরানের সবচেয়ে বড় ভুল হয়েছে, আর এই ভুলেই হারাতে হয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ হোসেন সালামি, ইরানের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি, 25 বছর ধরে দেশটির পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করা পরমাণু বিজ্ঞানী ফারেদুন আব্বাসি, পরমাণু বিজ্ঞানী মেহেদি তেহরানচি এবং একটি কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রশিদ। 400-র ওপরে মৃত্যু, হাজারের ওপরে আহত আর গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষয়ক্ষতি ছাড়িয়ে বিস্ফোরক এক তথ্য সামনে এসেছে, আর তা হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বর্তমান রেজিম পরিবর্তন করা। ইতিমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের জনগণকে খামেনি রেজিমের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতির অধ্যাপক শাহরাম আকবর জাদেহ বলেন, যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে ইরানের রিজিম চেঞ্জের চিন্তা করছে নেতানিয়াহু। ইসরায়েলি হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই ইসরায়েল ইরানের আকাশ সীমা দখলের দাবি করেছে। দেশের সাধারণ মানুষ শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাচ্ছে। 86 বছর বয়সী খামেনির জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা ততটা সহজ হবে না, যদিও ইরানের জনগণ রিজিম চেঞ্জের ব্যাপারে ততটা আগ্রহী না। অন্যদিকে ইরানে বিদ্রোহের মাধ্যমে সরকার পতনের পরিকল্পনা করছেন রেজা পাহলভি রাজবংশের যুবরাজ বিদ্রোহের ডাক দিলেও দেশের জনগণ কতটা সাড়া দেবে তা সময়ই বলে দেবে।